2012 সালে বড় স্বপ্ন নিয়ে যাত্রা করেছিল বিপিএল। অনেকেই ভেবেছিলেন এটি একদিন হবে আইপিএল বা পিএসএল এর মতোই আন্তর্জাতিক মানের লিগ, কিন্তু 13 বছর পরে সেই স্বপ্ন আজ অনেকটাই ফিকে। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে বিশ্বের শীর্ষ 7 টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বিপিএল এর নামই নেই। কেন এমন হলো, কি কারণে পিছিয়ে পড়ল বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আর ফিরিয়ে আনার উপায় কি, সবই থাকছে আজকের প্রতিবেদনটিতে। 2012 সালে যাত্রা শুরু করেছিল দেশের প্রথম ও একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তখন আশাবাদী ছিল পুরো দেশ, একদিন এই লিগটিও আইপিএল বা বিগ ব্যাশের মতো আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাবে। কিন্তু বাস্তবতা বলছে 13 বছর পরও সেই আশার আলো অনেকটাই ম্লান। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং ক্রিকেট ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্রিকভিজ প্রকাশ করেছে এক তালিকা, যেখানে বিশ্বসেরা 7টি ফ্র্যাঞ্চাইজি লিগের নাম থাকলেও তাতে নেই বিপিএল এর কোনো স্থান। বিবিসির এই তালিকায় যে 5টি মানদণ্ড ব্যবহার করা হয়েছে তা হলো প্রতি ম্যাচে গড় 4 ও ছক্কা, শেষ ওভারে ম্যাচের রোমাঞ্চ, ডট বলের হার, ঘরের মাঠে খেলার সুবিধা এবং কোন ধরনের বোলার বেশি সফল। এসব বিশ্লেষণে আইপিএল প্রথম, এরপর পিএসএল ও আইএল টি-20 দ্বিতীয় ও তৃতীয় স্থানে। এমনকি নতুন লিগ SA20 ও দ্য 100 পর্যন্ত জায়গা করে নিয়েছে তালিকায়, কিন্তু বিপিএল এর নাম কোথাও নেই। এই অবনতির কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথমত বিপিএলে আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ কমে গেছে। দ্বিতীয়ত বিপিএলের সূচি বারবার পরিবর্তন হয়, যা খেলোয়াড়, দর্শক এবং সম্প্রচারকদের জন্য বিরক্তিকর। তৃতীয়ত টুর্নামেন্টের সঠিক ব্র্যান্ডিং, সম্প্রচার ও প্রযুক্তির অভাব স্পষ্ট। আইপিএল যেখানে প্রতিটি ম্যাচে হাই ডেফিনেশন সম্প্রচার, ড্রোন ক্যামেরা ও হক আই প্রযুক্তি ব্যবহার করে, বিপিএলে অনেক সময় সেই মান বজায় রাখা হয় না। এছাড়াও বিপিএলের অন্যতম বড় সমস্যা হলো স্পন্সরদের অনাস্থা। অনেক সময় দেখা গেছে দলগুলো সময় মতো পারিশ্রমিক দিতে পারেনি খেলোয়াড়দের, আবার গ্যালারিগুলো প্রায়শই ফাঁকা থাকে, যা লিগের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করে। দর্শকদের মাঠে না আসার অন্যতম কারণ হলো সমন্বয়ের অভাব, প্রচার ও মার্কেটিং দুর্বলতা এবং পেশাদার ব্যবস্থাপনার অভাব। তবে আশার আলো একেবারেই নিভে যায়নি। বিপিএল চাইলে আবার ঘুরে দাঁড়াতে পারে। প্রথমত, বিসিবির উচিত একটি স্বচ্ছ ও পেশাদার কাঠামো তৈরি করা, যেখানে আন্তর্জাতিক মানের সম্প্রচার, নির্ভরযোগ্য স্পন্সরশিপ এবং সঠিক পারিশ্রমিক ব্যবস্থা থাকবে। দ্বিতীয়ত, মেগা নিলাম বা দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের রিটেনশন সুবিধা বাড়াতে হবে, যাতে একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফ্যানবেস তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিসিবিকে বুঝতে হবে যে বিপিএল শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি বাংলাদেশের একটি ক্রিকেট ব্র্যান্ড। এই ব্র্যান্ডকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে হলে আধুনিক মানসিকতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা অনিবার্য।